ফুটন্ত তেলে সাবুদানা দিয়ে খুবই মজাদার ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি এতটাই সুস্বাদু, ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেখে নেই ফুটন্ত তেলে সাবুদানা দিয়ে খুবই মজাদার ইউনিক রেসিপি কিভাবে তৈরি করছি। রেসিপি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে সাবুদানা দেওয়ার সাথে সাথেই সাবুদানাগুলো মুড়ির মতো ফুলবে এবং তেলের উপর ভেসে উঠবে। যদি তেল গরম না হয় তাহলে কিন্তু সাবুদানাগুলো ফুলবে না এবং তেলের মধ্যে ভেসে উঠবে না, নিচের দিকে থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো গরম তেলের মধ্যেই সাবুদানা দিয়ে দিচ্ছি। তো একসাথে আমি সবগুলো সাবুদানা দিব না, অল্প অল্প করে সাবুদানা দিয়ে তেলের মধ্যে সাবুদানাগুলোকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত গরম করার ফলে কিন্তু সাবুদানাগুলো মুড়ির মতো ফুলে তেলের উপর ভেসে উঠেছে। তো এরপর সাবুদানাগুলোকে এভাবে তেলের উপর দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হিটে রাখবো। তো সাবুদানাগুলোকে এরকম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে সাবুদানাগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিব। সবগুলো সাবুদানা একই নিয়মে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যেই বাদাম দিয়ে দিচ্ছি। তো তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম করে তার মধ্যে বাদাম দিয়েছি। আর চুলার হিট একদমই লো হিটে রেখেছি। চুলার হিট লো হিটে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো বাদামগুলো কিন্তু ভাজতে ভাজতে পুড়ে ফেলা যাবে না। তো দেখতে পাচ্ছেন বাদাম ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি কিছু কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন। তো কারি পাতাগুলোকেও ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতে পারবেন যে মুচমুচে হয়ে গেছে। তো কারি পাতা ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না। তো কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কারি পাতাগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি মিক্সিং বোলের মধ্যে আমি ভেজে নেওয়া সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া বাদামগুলো। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া কারি পাতাগুলো। তো কারি পাতাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব একটি ম্যাজিক মশলা। তো সবগুলো উপাদান দেওয়া হয়ে গেছে। তো হাতের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই মুচমুচে মজাদার একটি রেসিপি তৈরি করে নিলাম। আপনারা যদি কখনও এভাবে খেয়ে না থাকেন একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। বিকেলের চায়ের সাথে নাস্তা হিসেবে খেতে ভীষণ ভালো লাগবে। এছাড়াও বৃষ্টির সময়ে এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।